গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ করে বলতে পারো যে হঠাৎ করে আমি এইখানে কি করছি। তো এইখানে দেখো, প্রকৃতিটা দেখো কত সুন্দর। তো এখানে এসেছি একটা কারণে। আমরা সবাই আছি, ননে আছে, আমার দিদি আছে, সোনাই আছে, অনেকে জানতে পারে ফটো শুটের জন্য, কিন্তু না। তুই একটু কথা কম বল। তো এসেছি একটা কারণে, তো তোমাদেরকে বলবো কি কারণে এসেছি না এসেছি। চলো একেবারে সেই জায়গায়, মানে গন্তব্যস্থলে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোথায় এসেছি। তো এখন তোমাদের সারপ্রাইজ থাক কথাটা। তো একদম যেখানে যা উদ্দেশ্যে বেরিয়েছি সেইখানে গিয়ে তোমাদেরকে বলবো কোথায় এসেছি। এবার সারা রাস্তা ভিডিও করতে করতে যাবো, চলো। পাঁচ কিলো ভাষা কেন হচ্ছে, খাবে বলে এই কত খেতে পারে। এই তো কি আছে, আমরা এখন চা খেতে বসেছি। চা দিয়ে পাউরুটি, শুকনো গলায় আটকাচ্ছে। অনেক কি খাচ্ছিস? আরে সকালবেলা খেতে খাইনি, সকালবেলা চিপস আর এই একটা এই কিনেছে। আর দিদি অটোতে বসে আছে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, রুটি খাচ্ছি। আর কিছু খাওয়ার নেই, গলায় আটকাতে যেন হচ্ছে। কতদিন আমি জল খাইনি, তারপরে এটা খাচ্ছি। ভালো লাগছে ননে। কি খাচ্ছিস? চাটা খা, আর কি খাবি বল? বিস্কুট দেবো একটা। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। পেট খালি টাকা হয়ে গেছে, সোনাই দেখো ঘুমিয়ে পড়েছে, ননে এখনো খেয়ে যাচ্ছে। ননে কি খাচ্ছিস? ওর ঘুমটা হয়ে গেলে কিন্তু শরীর চাঙ্গা। তো সোনাই ঘুমিয়ে পড়েছে, চা ফা খেলাম। চা তোর আর আমার কোনো ব্যাপার নেই। চা শুকনো পাউরুটি। তো চলো আবার গিয়ে দেখাচ্ছি। যেখানে আসার উদ্দেশ্য ছিল সেখানে এসে গেছি। তো কোথায় এসেছি তোমাদেরকে পরে বলবো। তো এখন এসেছি একটু নিচে, আর সবাই আছে দোতলায়। তো কোথায় এসেছি তোমাদের পরে বলছে। ছিল বাজারে, একটু মাছ কিনতে যাচ্ছি। তো চলো দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। আমি কি বলছি, আমি বলছি মাছ কিনি, দেখা যাক কোথায় এসেছি। এখনো তোমাদের বলিনি, তো বলবো পরে। তো চলো আগে আমাদের সব কিছু রেডি করে নিই। মানে একটা জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় এসেছি, ঠিক আছে? তো চলো। চিংড়ি, অনেক রকমের চিংড়ি। ভেটকিটায় 15-20 দিন হবে না, তাহলে ভেটকিটা নিতাম। কত এটা কি মাছ? কাতলা? কত বড় বড় কাতলা। দোকানে মাছ পছন্দ হচ্ছে না, যাই অন্য দোকানে। এটা কি মাছ? রূপচা। ও মা, চিংড়িটা দেখো কি হয়, দেখিনি এরকম চিংড়ি। পাতাল চিংড়ি এখনো জ্যান্ত আছে, এখনো জ্যান্ত আছে, এখনো জ্যান্ত। এত বড় চিংড়ি হয় আমি দেখিনি, এখনো জ্যান্ত। মুখ কোন দিকে? এই তো ওই দিকে মুখ। ও ওইটা মুখ, আর এটা পিছনে। আমি তো ভাবছি এইটা মুখ। কিছুই তো নেই। মাছ তো আমরা ভালো পাচ্ছি না। নাহলে চিংড়ি তো নদী পুরো টোটাল বন্ধ আছে, একদম টোটাল বন্ধ হবে মাছ। মাছ কত এখন যা পাবে। ভেটে ভেটকি নেই। ভেটকি তো বড় ভেটকি, তোমরা দুজনে বড় ভেটকি। না না, দুজন নয়, লোক বাজার আছে করতে অনেক। এসেছি দুজন। আচ্ছা আমরা এসেছি গ্রুপ, আমাদের 14 জন, বড় 14 জন, বাচ্চা 4 জন। আচ্ছা দেখো, আর আমরা হোটেল শিকাতে আছি। ওই কটা এটা কি বল না? এটা কি মাছ? বাঁশপাতা? ওগুলো কি আমাদের ছিল? ওগুলো আমাদের কত করে গো? আমি কত টাকা হাঁটতাম? এই শোল না ল্যাটা? ল্যাটা, ল্যাটা মাছ এটা। আমি তো দোকানে ভালোই খাচ্ছ তো। তোমার নিমন্ত্রণ আছে? মুখের কথা একটা কিছু বললো নি। মাছ কিছু পছন্দ হচ্ছে না, দেখা যাক কি কেনা যায়। সকাল তোমাদের পছন্দ হচ্ছে না, দেখা যাক কি কেনা যায়। এখনো মাছ কিনতে পারিনি, নোনা মাছ কিনে পাওয়া গেল না। লাস্টে নিয়ে হলো কাতলা মাছ, আর একটা মাছ নেওয়া হয়েছে, সেটা এখন কাটানো হচ্ছে। দেখাচ্ছি
আর এই যে এই আমুদে মাছ নেওয়া হয়েছে, 860 টাকা। তুমি জানো আমি দিয়েছি দেখো। এই মাছটা কেনা হয়েছে আর এই কাতলা মাছ কেনা হয়েছে। আপাতত আজকের মেনু এই, তো আবার সবাই আসুক তখন দেখা যাচ্ছে। এখন ডাব কেনা হচ্ছে, ডাব খাওয়া হবে, মেয়েদের জন্য নিয়ে যাওয়া হবে। মাছ রেডি। তো বাজার করে নিয়ে চলে এসেছি। আশা করি আমার কথাবার্তায় বা বাজারে গিয়ে কি কিনলাম না কিনলাম আশেপাশে দেখে তোমরা গেস করতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি না এসেছি। তো সেটা বলবো না, এখন পরে বলছি, মানে সেই জায়গাটাতে গিয়ে তোমাদের বলবো। তো এখন আমি খাচ্ছি, খাওয়া শুরু করে দিয়েছি, অনেক খেয়ে নিয়েছে। আমি আর বাবা বাজারে গেছিলাম, তেমন খাচ্ছি লুচি আর ছোলা আলুর তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মাছ রান্না করতে দেওয়া হয়ে গেছে, তো আবার কখন কোথায় যাচ্ছি কী করছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো কী খাচ্ছি তোমরা দেখো। এই দেখো, মানে ছোলা আলু দিয়ে ঘুগনি মতো একটা তরকারি আর লুচি। আর সোনাই ডাব খাচ্ছে, সোনাই ডাব খাওয়া হয়ে গেছে, ওই যে আমার দিদি। এখন আমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, সেটা একটা হোটেলের রুম। আর এই রুমটা হচ্ছে ডরমেটারি রুম, ঠিক আছে? অনেকগুলো বেড আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা পুরো ডরমেটারি রুম। তো কোথায় এসেছি তোমাদেরকে বলবো, সেই জায়গাটাতে গিয়ে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় এসেছি। চলো আবার সবাই আসুক, আসলে সবার সঙ্গে পরিচয় করবো, সবার সঙ্গে আলাপ করাবো। তো এখন খেয়ে নিই, চলো যাচ্ছি। কোন উদ্দেশ্যে যাচ্ছি তোমাদের দেখাবো গিয়ে, চলো। তো যাই, চলো গিয়ে দেখাচ্ছি তো আমি চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো কোন সমুদ্রে বলো তো দেখি, এটা দেখে কি কেউ চিনতে পারছো কোন সমুদ্র? তো আমি চলে এসেছি বকখালি। তো স্নান করে হাঁপিয়ে গেছি, তো বকখালি এসেছি। তোমাদেরকে এতক্ষণ ধরে বলিনি কোথায় এসেছি, অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম কিন্তু বলিনি। তো আমি চলে এসেছি আজকে বকখালি। তো আজকে বকখালিতে এসে সারাদিন কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আমাদের সঙ্গে থাকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো চলো, দেখো ওরা স্নান করছে, দেখাই তোমাকে। ওই দেখো, ওকে আমাকে দাও। এই দেখো, ওসব স্নান করতে নেমে গেছে। আরশিয়া উল্টো চশমা পড়েছে, পরে এখানে দাঁড়িয়ে আছে বাবার কাছে। এটা তো আমি তোমার হচ্ছে অটো চালানোর সময় দেখতে পাচ্ছি। স্নান করা শেষ, এই তো দেখাচ্ছি আমাদের সমুদ্রে স্নান করা শেষ। আমরা এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমরা কোন হোটেলে রয়েছি তোমাদেরকে দেখাবো, তখন দেখাইনি, সারপ্রাইজের জন্য দেখাইনি। তো দেখাবো, এই দেখো আমার সোনাই হেঁটে হেঁটে আসছে মামামের হাত ধরে। এই যে, তো চলো রুমে গিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার আজকে লাঞ্চে কি আছে না আছে সব তোমাদের দেখাবো, ঠিক আছে? সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও অনেকে এসেছে, হ্যাঁ, তাদের সঙ্গে আলাপ হয়নি, করাবো। তো চলো, তো আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। এখন বাজে কটা বাজে দেখি 2:17। অনেকেই এখন আসেনি লাঞ্চ করার জন্য, তো আমরা বসে গেছি। আমরা বলতে কে কে বসে গেছি দেখো, দিদি, সোনাই, ধনে আর অন্বেষা। তো আমরা বসে গেছি লাঞ্চ করতে, আমরা খেয়ে নিই, কেন ওদের অনেকটাই লেট হবে। তো আমার এত মাথায় যন্ত্রণা করছে, আমি পাচ্ছি না, তাকাতেই পাচ্ছি না। তো আমি খেয়ে একটু রেস্ট না নিলে আমি আর কিছুই করতে পারবো না। বিকেলে আরও অনেক প্রোগ্রাম আছে, ওগুলোতে অ্যাটেন্ড করতে পারবো না। তো চলো খেয়ে নিই, খাওয়ার সময় দেখাচ্ছে আমরা কী কী খাচ্ছি। তো আমরা কী কী খাচ্ছি তোমাদেরকে বলা হলো না, তো দেখো আমরা কী কী খাচ্ছি। আমার ফার্স্ট শাশুড়ি একদিকে সোনাইকে খাওয়াচ্ছি, একদিকে আমি খাচ্ছি। তো আমি কী খাচ্ছি চলো তোমাদের দেখাই।
এখানে আছে ডাল, একটা সবজির তরকারি, মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, আমুদে মাছের ঝাল, আর ওদের জন্য ডাল ছাড়া ঝোল, আর এই আমাদের মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। চলো আমরা খেয়ে নিই। কেমন লাগছে খেতে? ভালো লাগছে নাই? তো চলো আমরা খেয়ে নিয়ে আবার আসছি। তো সন্ধে হয়ে গেছে, এখন 6:30 7টা বাজে। প্রচুর ঘুরিয়েছি, ঘুম থেকে উঠে এখন চা খাবো। চা খাওয়া খেতে বসেছি। চলো দেখাই তোমাদেরকে কতগুলো কাপের চা এসেছে। এখানে মুড়ি বাবার যে টিফিন বক্সগুলো আমি ঘর থেকে বয়ে এনেছি। তো চলো আমরা চাটা বলে খেয়ে নিই। শোনাই বসে আছে, ননে শুয়ে পড়েছে কম্বল গায়ে দিয়ে। সবাই ঠান্ডা লাগছে, আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে। বন্ধ করতে বলছি, সিটাকে বন্ধ করছে না কেউ। তো চলো আমরা চাটাগুলো খেয়ে নিই। আমি এতে আছি তোমার, আমি যাওয়ার সময় নাহলে মেরে দেবো। দাদা গল্পটা আমি প্যাক করেছি, আমরা যে কাঁকড়ার কষা দিয়ে আগে আমরা কষাটাও এই আমার ফাইলান দেবে। হ্যাঁ আপনি দেবেন না? বললেন যে আপনি এক্সট্রা 10 টাকা দিতে, তাও আপনি তো করে আমরা 10 টাকা দিচ্ছি, তুমি নিয়ে আসো। আমরা 10 টাকা দিচ্ছি, আপনি নিয়ে আসেন। সেটা বললে তো হয় ভাই, জানা আছে। আমরা বললাম তো 10 টাকা দেবো। ভাই ভাঙনা 10টা ফল দাও। আমালে কদিনের জন্য ওরা কি জানো? তাতেই নিয়ে আসো। চিংড়ি না পোকা, এই চিংড়ি মাছ ফ্রাই এর দোকানে চলে এসেছি। একটু দেখাই। অক্টোপাস কোনটা? এই তো অক্টোপাস। এটা তো স্কুইড। যে স্কুইড, চিংড়ি সব এখানে চিংড়ি, ওখানে কাঁকড়া, লোটে। এই একটা চিংড়ি, এই দেখো, এই অক্টোপাস, এই যে অক্টোপাস, ওই অক্টোপাস, এই তো অক্টোপাস। এটা মনে হয়, এটা কি মাছ ভুলে গেছি আমি। এই দেখো, তরোয়াল মাছ। এই না, এটা বাঁশপাতা মাছ না কি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা আমি মাছ ভাজা খাবো। অক্টোপাস জানি না কি খাবো, দেখা যাক। দাম জিজ্ঞেস করি কোনটা কি খাওয়া যায় দেখি। 20 টাকা চিংড়িগুলো 10 টাকা। আমরা এখন মাছ ভাজা খেতে এসেছি। আমরা কি মাছ ভাজা খাবো? লোটে মাছ ফ্রাই। তো অনেকদিন ইচ্ছা ছিল, তো ওরা ওখানে ঘুরছে, কিন্তু আর সবাইকে ডেকে আনিনি। আমরা একাই খাবো। লোটে মাছ ফ্রাই করতে দিয়েছি, করুক, আসলে দেখাবে। তোমাদের লোটে ফ্রাই রেডি। এই যে লোটে ফ্রাই চলে এসছে, দেখি। এই যে গরম গরম লোটে ফ্রাই চলে এসেছে। লোটে ফ্রাই, দেখা যাক কেমন টেস্ট। চলো এখন লোটে ফ্রাই। যতটা ভালো হয়েছিল অতটা ভালো নয়, সত্যি কথা। দাঁড়াও না, প্রথমে বললাম যে দারুণ। প্রথমে এক কামড় গরম গরম খেয়ে ভালো লাগছিল, বাট এখন খাচ্ছি অতটা টেস্টফুল নয়। আমার মোটামুটি ভালো লাগে, জানি না কেন, আমার ভালো লাগছে। শুধু উপরের এই বেসন দিয়ে কড়মড়া জিনিসটাই ভালো, ভিতরটা পুরো একদম কাঁচা কাঁচা ভাব। তো ভালো না।